রাজনীতির ইতিহাসে বহু জনস্রোতের সাক্ষী চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ। কখনো আন্দোলন, কখনো জনসভা, কখনো ক্ষমতার বার্তা। দীর্ঘ ২১ বছর পর এই মাঠে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে ঘিরে এখন পুরো নগর জুড়ে উত্তেজনা, প্রস্তুতি আর অপেক্ষা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। তারেক রহমানের আগমনে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে সমাবেশকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ, সাউন্ড সিস্টেম, নিরাপত্তা, স্বেচ্ছাসেবক টিম সবকিছুতেই যেন ব্যাপক তৎপরতা। দলীয় নেতাদের দাবি, এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক জমায়েত। নারী পুরুষ সকলকে আমরা এই জনসমাবেশে আসার জন্য আহ্বান জানাই। এই কারণে জানাই যে নিশ্চয়ই এটা একটা নতুন বার্তা নিয়ে, নতুন মেসেজ নিয়ে এখানে আসছেন। 17 বছর যে চট্টগ্রাম অবহেলিত ছিল, এই অবহেলিত চট্টগ্রামকে উনি সামনের দিকে গিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে দলীয় স্বেচ্ছাসেবক টিম, যাতে জনসমাগম নিয়ন্ত্রণে কোনো বিশৃঙ্খলা না হয়। সবাই অপেক্ষায় রয়েছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। চট্টগ্রামের যতগুলো সমাবেশ হয়েছে, এখানে জনস্রোত, জনসমুদ্র হবে বলে আমি মনে করি। শুধুমাত্র জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্যই, ওনার কথা শোনার জন্যই। তারেক রহমানের প্রতি চট্টগ্রামের জনগণের যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ আগামী 25 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দানে সেটার বহিঃপ্রকাশ ঘটবে। চট্টগ্রাম 16টি আসনের মানুষেরা এবং চট্টগ্রামের আপামর জনসাধারণ, আমি জানি মুখিয়ে আছে চট্টগ্রামে তার এই আশাটাকে সেলিব্রেট করবার জন্য। ওনার জনসমাগম, উনি আসার দিন যে অবস্থা হয়েছে এবং পরবর্তীতে যেখানে যাচ্ছেন, জনগণের যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে চট্টগ্রামে ইতিমধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে সমাবেশের কারণে যান চলাচল ও নগর ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে পারে, তাই দুর্ভোগ লাঘবে সমন্বয় করছে সিটি কর্পোরেশন ও প্রশাসন। পুলিশ বাহিনী যারা আছে, এর বাইরে গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, তারা বিশেষভাবে এই সমাবেশটির দিকে নজর রাখছেন। ওনারা এই মাঠটি সহ বিভিন্ন জায়গায় তারা দেখভাল করছেন এবং সুনির্দিষ্টভাবে তারা কাজগুলো করছেন। 21 বছরের অপেক্ষা, একটি রাজনৈতিক প্রত্যাবর্তন আর একটি মাঠ যা আবার হতে যাচ্ছে ইতিহাসের সাক্ষী। এখন শুধু সময়ের অপেক্ষা, তারেক রহমানের ভাষণে কি বার্তা পায় চট্টগ্রাম। আফরিন পপি, মোহনা সংবাদ।